বাংলাদেশ ন্যাশনাল টিম আজ কলম্বোর এসএসসি স্টেডিয়ামে প্রথমবারের মতো প্র্যাকটিস করলো। এই মাঠেই আগামী পরশু আর কি তারা শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটা খেলবে। আমরা জানি যে এই মাঠটা হিস্টোরিক্যালি রান স্কোরিংয়ের জন্য খুবই ফেমাস। এখানে অনেক বড় বড় জুটি হিস্টোরিক্যালি মাহেলা সাঙ্গাকারের সেই বিখ্যাত সেই 450 রানের পার্টনারশিপও এই মাঠেই হয়েছিল। আর আজকে যখন কয়েকজন প্লেয়ারের সঙ্গে কথা হচ্ছিল প্র্যাকটিসে, তারাও বলছিল যে এই মাঠের উইকেটটা খুবই ভালো মনে হচ্ছে আর কি। সো আমরা গলের পরে এসএসসিতেও নিশ্চয়ই একটা ব্যাটিং প্যারাডাইজ উইকেটই দেখতে পাবো। এই উইকেটে শেষ পর্যন্ত কী ধরনের খেলা হয় সেটা দেখা যাবে। আমরা প্র্যাকটিস থেকে আমরা যেটা দেখলাম যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন আজকেও ওই গল টেস্টের মতোই ঠিক আইরনিক্যালি টেস্টের প্রথম আগের দিনই ক্যাচিং ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন আঙ্গুলে। তারপর তিনি প্র্যাকটিসে খুব একটা অংশগ্রহণ করেননি। সতীর্থরা যখন নেটে ব্যাটিং করছিলেন তখন তিনি বেসিক্যালি অন্যদের প্র্যাকটিস দেখছিলেন আর কি। তো সব কিছু মিলিয়ে একটা মানে একটা খুবই যে একটা প্লেজেন্ট সিচুয়েশন ছিল প্র্যাকটিসে তা না, যেহেতু ক্যাপ্টেনের হাতে ব্যথা পেয়েছে। আমরা এখন পর্যন্ত জানি না সে কতটা ওই ব্যথাটা কতটা আর কি কী বলা যায়, কতটা খারাপ অবস্থায় আছে বা ভালো অবস্থায় আছে, আমরা হয়তো সেটা জেনে যাব। বাট এখন পর্যন্ত সব যতটুকু জানি যে আগামীকাল বাংলাদেশ দল এই মাঠে আবার প্র্যাকটিস করবে। তারপরে পরশু তো খেলাই শুরু। সো কলম্বোর ওয়েদারটা একটু বেশি গরম, গলে ওই রকম ছিল না, বৃষ্টি ছিল, একটু ঠান্ডা আবহাওয়া ছিল। অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য দিনের একটা বেশিরভাগ সময়ই ঠান্ডা ছিল। সো এখানে যথেষ্ট গরম। সো এইটারও একটা এফেক্ট নিশ্চয়ই আগামী মানে এসএসসি টেস্টে পড়বে। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.